আসসালামু আলাইকুম। মূলত আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অনলাইনে ভাইরাল হওয়া ম্যাগনেট দিয়ে মিটারের বিদ্যুৎ বিল কমানো। বিশেষ করে বলতে গেলে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে অ্যান্ড এই ভিডিওর কমেন্টে আমি দেখলাম আপনাদের কৌতূহলের শেষ নেই। এক একটা কমেন্টে হচ্ছে আপনাদের অনেক কিউরিওসিটি, অনেক কৌতূহল। তো এই জন্য আজকের ভিডিওতে বসে পড়লাম আপনাদের নিয়ে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে দেখার জন্য যে এই জিনিসটা আদৌ কাজ করে কিনা, অথবা কাজ করলে কতটা কাজ করে এই ম্যাগনেট দিয়ে আপনার বিদ্যুৎ বিল অথবা মিটার টেম্পারিং। তো এই মিটার টেম্পারিং করলে যে কি আপনি মামলা খেতে পারেন, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি জানি বিদ্যুৎ বিল কমানো নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই, আর সেই আগ্রহ থেকেই এই ভিডিওগুলা বেশি বেশি পরিমাণে ভাইরাল হওয়া, কারণ এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল, অনেক অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনারা যারা চ্যানেলে প্রথমবার আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরুতেই এইখানে আমি একটা ভোল্ট মিটার বলতে পারেন, এম্পিয়ার মিটার, এই মিটারটা আমি লাগাই নিছি। অ্যান্ড এই জিনিসটা আপনারা যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করেন অবশ্যই আপনারা চিনবেন। এই জিনিসটা হচ্ছে সিটি কয়েল, অ্যান্ড এটা 100 এম্পিয়ারের একটা সিটি কয়েল। মূলত বিষয়টা হচ্ছে এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা সিটি কয়েলের পাশে রাখলেই হচ্ছে এখানে এম্পিয়ার কম আসে এবং বিদ্যুৎ বিল কম আসার দাবি করতেছে। তো এই জিনিসটা আসলে কতটা যৌক্তিক এখনই আমরা এই জিনিসটাকে দেখব। শুরুতে আমি যে মিনি এসিটা তৈরি করলাম, এই মিনি এসির ইনপুট লাইন এইখানে কানেকশন করে দিছি। আর আপনারা যারা আমার মিনি এসির ভিডিও দেখেন নাই, চ্যানেলে গিয়ে মিনি এসির ভিডিওটা দেখে আসতে পারেন। মূলত মিনি এসির এম্পিয়ারটা দিয়ে আমরা আপনাদের এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো আপনারা যারা জানেন না, আপনাদের বোঝার স্বার্থে আমি আপনাদেরকে বলে রাখি, এই সিটি কয়েল কিন্তু আপনার যে এনার্জি মিটার আছে, এই এনার্জি মিটারের ভিতরে একটা সিটি কয়েল থাকবে। এখানে আমার মিনি এসির কম্প্রেসরে 1.9 এম্পিয়ার নিতেছে। তো এই অবস্থায় যদি আমি এই সিটি কয়েলে আমি ম্যাগনেটটা কাছে আনি, তাহলে এখানে কিন্তু তেমন একটা এম্পিয়ারের পরিবর্তন হচ্ছে না। আসলে বিষয়টা বলতে গেলে এখানে কি একটু এম্পিয়ার কমে না? অবশ্যই কমছে। এই সিটি কয়েলে যদি আপনি ম্যাগনেট রাখেন, এইখানে মিলি এম্পিয়ার কিছুটা কমবে, বাট ওই রকম অনেক বেশি যে আপনার বিদ্যুৎ বিল বাঁচাবে এমনটা কিন্তু না। তো অনেকে বলতে পারেন অল্প কিছু বাঁচলে অল্প কিছুই তো চলে, বাট এইটা কিন্তু ইনলিগ্যাল। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে মিটার টেম্পারিংয়ের আপনি মামলা খাবেন, এইটা 100%। অ্যান্ড আসলে বিষয়টা বলতে গেলে এখন যে ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারে কিন্তু এই ধরনের সিটি কয়েল থাকে না। এই ডিজিটাল মিটারে আইসি দ্বারা এই সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়, এবং এই যে সিস্টেমটা, এইটা হচ্ছে আপনার আগেরকার অ্যানালগ মিটার। তো যদি আপনার বাসায় আগেরকার অ্যানালগ মিটার যদি থেকেও থাকে, তাহলে যদি আপনি এই জিনিসটা করতে যান তাহলে মামলা তো খাবেনই। আর বিশেষ করে বলতে গেলে এই জিনিসটা দিয়ে খুব একটা যে বেনিফিট পাবেন তা কিন্তু না। তো আপনাদের জানানোর স্বার্থে একটা কথা বলে রাখি, এই যে বিদ্যুৎ বিল কমানোর যে একটা চেষ্টা চলতেছে, এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এইটার মূল কারণ কি। এইটার মূল কারণ হচ্ছে, আমি আপনাদেরকে এই জিনিসটা আপনারা খেয়াল করেন, এইটা কিন্তু ভোল্টেজ। এইটা আমাদের থাকার কথা মিনিমাম হচ্ছে 220, এখন আছে আমাদের 194। তো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কম হওয়ার কারণে কিন্তু অনেক পরিমাণে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। সেইটা আমি আপনাদেরকে হিসেব করে বুঝিয়ে বলতে হবে, এবং এই জিনিসটা যদি নিয়ে আলোচনা করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে আলোচনা করব, যদি আপনাদের এই ভিডিওতে আগ্রহ অনেক অনেক বেশি দেখি তাহলে। বিষয়টা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেক অনেক ওয়ে আছে, অনেক ট্রিক আছে যেগুলো লিগেলি। তো এই জিনিসগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি যদি আপনারা কমেন্টে আপনাদের মত প্রকাশ করেন। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেন, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।